দেখো, আজ আমি অসুস্থ আছি, তাই জন্য হয়তো তুমি নরম হয়ে যাচ্ছ, আমিও দুর্বল হয়ে যাচ্ছি। কিন্তু কাল আবার ওই বাস্তবতার মধ্যে চাপা পড়ে যাওয়া, যে আমাদের তিক্ততা, অবিশ্বাস, অশান্তি, সেগুলো কিন্তু আবার বেরিয়ে আসবে না। কিছুই কি বদলায়নি? ভুলগুলো ঠিক করে নেওয়ার কি কোনো উপায় নেই? প্লিজ আর একটা সুযোগ আমাকে দাও। ওগুলো আমাদের দুজনের মধ্যেকার জমা হওয়া ভুল, বাস্তব নয়। নীল, একটা ভুল বারবার একইভাবে ঘটলে না সেটা বাস্তবই হয়ে যায়। আর বাস্তবটা মেনে নেওয়াই বোধহয় জীবনে এগিয়ে চলার একমাত্র উপায়। দেখো, আমি যখন মরে যাইনি, বেঁচে আছি, তখন তো আমাকে জীবনে এগিয়ে চলার কথাটা নতুন করে ভাবতে হবে। এই আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। কতদিন পর কালকে মনে হচ্ছিল আমরা আবার সেই আমাদের পুরোনো দিনগুলো ফিরে গেছি। তুমি ভালোবেসে আমার হাত ধরেছিলে। তার জন্য তো আমি মাপ চাইছি। আমার দুর্বলতার জন্য আমি মাপ চাইছি। আমি ভুল করেছি। ভুল না মেঘ, না তুমি কোনো ভুল বলেছো, না আমি কোনো ভুল বুঝেছি। কালকে আমাদের কথা, আমাদের বোঝার মধ্যে কোনো ভুল ছিল না। ওটাই আলটিমেট সত্যি মেঘ। মেঘ, আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। দেখো দেখো মেঘ, কাল আমাদের মধ্যে যা কিছু কথা হয়েছে না, সেটা সেটা সত্যি, সেটা ভালোবাসা। বিশ্বাস করো, সেটা ভালোবাসা ছাড়া আর কিছু নেই। এত সবকিছুর পরেও সেটাই সত্যি। ভালোবাসা নীল, সে পথটা আমরা অনেক আগে পেরিয়ে এসেছি, তুমি আমি দুজনেই। না মেঘ, সেটা তোমার আমার এন্ডলেস পথ। তুমি আমি হাজার লক্ষ কোটি মাইল একে অপরের থেকে দূরে সরে গেলেও আমাদের ভালোবাসা মরেনি, মরতে পারে না। তুমি অস্বীকার করতে পারো না যে তুমি আজও আমাকে ভালোবাসো। তোমার কালকের প্রতিটা কথায় আমি সেই ভালোবাসা দেখেছি। তুমি নিজেকে লুকোতে পারোনি। প্লিজ, আমরা আমাদের ভালোবাসাটা বাঁচিয়ে রাখি না দুজনে মিলে। নীল, তোমার কথাগুলো জানো তো একটু সাধারণ লাগছে না, খুবই কাব্যিক লাগছে তোমার কথাগুলো। মনে হচ্ছে কেমন যেন বানানো, সাজানো গোছানো বইয়ের কথার মতো লাগছে। কেমন লাগছে আমি জানি না, কিন্তু এগুলো আমার মনের কথা। এগুলো নিজেকে তুমি জোর করে বোঝাচ্ছ। আচ্ছা বেশ, আমি মেনে নিলাম যে তুমি জেনুইনলি বলছো, কিন্তু নীল, আমার তো তোমার প্রতি আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। তুমি তুমি প্লিজ চলে যাও। আমি যাব না, যাব না। কি করবে তুমি? তাড়িয়ে দেবে আমাকে? তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো বলো তো? কেন? তোমাকে কি কেউ কিছু বলেছে? তোমার বাপি জোর করেছে না আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য? নীল প্লিজ, বাপির সম্পর্কে কোনো কথা অ্যাটলিস্ট আমি তোমার কাছ থেকে শুনবো না। কেন নিজেকে কষ্ট দিচ্ছ? আমি জানি এই কঠিন কথাগুলো বলতে তুমি নিজেকে সব থেকে বেশি কষ্ট দিচ্ছ। তুমি বলতে চাইছো না, কিন্তু তাও বলছো। তুমি কি জানো কালকে তুমি যখন আমার সঙ্গে কথা বলছিলে তোমাকে কেমন লাগছিল? সেই প্রথম দিকের মতো, যখন তোমার সব কথায় ভালোবাসা উপচে পড়তো আর তুমি প্রাণপণে চেষ্টা করতে সেই ভালোবাসা লুকোতে, কিন্তু পারতে না। মেঘ, কালকে তোমাকে ঠিক সেরকম লাগছিল। তুমি আমাকে ভালোবাসো মেঘ। বাসতাম, সেটা তুমি অস্বীকার করছি না। আর এটাও অস্বীকার করছি না যে কাল ওই পুরনো স্মৃতিতে আমি দুর্বল হয়ে পড়েছিলাম। কিন্তু কি বলতো, বাস্তব যে আলাদা সেটা আমার ঠিক সময় মনে এসেছে। বাস্তব অস্বীকার করার ছেলে মানুষই তো করবো না, আমি করতে পারবো না। ভালোবাসো না? নীল, এই প্রশ্নটা আজ অবান্তর। ভালোবাসো না? না। আজও তুমি মিথ্যে বললে আমি ধরতে পারিনি। কারণ তুমি সত্যি আর মিথ্যের ফারাকটা ভুলে গেছো। একটা কথা বল, কালকের তুমিটা সত্যি না আজকের এই তুমিটা সত্যি? কোনো একজন সত্যি, কোনটা? আজ যাকে দেখছো সেই সত্যি। তাহলে কালকে এখানে কে ছিল? কে আমাকে প্রশ্ন করছিল আমি কেন মন্দিরে গেছি? কে আমাকে বলেছিল রেস্ট নিতে? আমাকে নাকি খুব দুর্বল লাগছে?
কে সে? কে সে মেঘ? নীল, এই প্রশ্নের জবাব আমি তোমাকে দিয়ে দিয়েছি। এরপর তোমার যা ভাবার ভেবে নাও, যা বোঝার বুঝে নাও। আর আমি তোমার সঙ্গে এত কথা বলতে পারছি না, আমার স্ট্রেস হচ্ছে। প্লিজ। এড়িয়ে যেতে চাইছো তাই তো? কিসের থেকে এড়িয়ে যেতে চাইছো তুমি মেঘ? হ্যাঁ, নিজের ভালোবাসার থেকে এইভাবে এড়িয়ে থাকা যায়? নিজের ফিলিংস থেকে এইভাবে এড়িয়ে থাকা যায়? যায় না মেঘ, যায় না। তুমি ভুল করছো, খুব বাজে রকমের ভুল করছো। মেঘ, তোমার মন আমাকে খুঁজছে, আমাকে চাইছে। আমি ভিখিরির মতো তোমাকে চাইছি মেঘ। আমাদের ভালোবাসা আজও মিথ্যে হয়ে যায়নি। অনেক ঝড়ঝঞ্ঝা পেরিয়ে সেটা আজও বেঁচে আছে মেঘ। চলো না মেঘ, চলো না। সেই শিখাটুকু আমরা আড়াল করে জ্বালিয়ে রাখি। প্লিজ মেঘ, প্লিজ। আবার এই প্রেমহীনতার মধ্যে ঠেলে দিও না আমাকে। আমাকে বাধ্য করো না নীল, কাউকে এই ঘরে ডেকে তোমাকে জোর করে সরিয়ে দিতে। আমি সত্যিই সেটা করতে চাই না। দেখো, একটা কথা তো আমি সারা জীবন চাইলেও অস্বীকার করতে পারবো না, যে আমাকে সত্যিই তুমি অনেক সুন্দর মুহূর্ত দিয়েছো, অনেক কিছু করেছো আমার জন্য। কিন্তু সেই পুরোনো দিনের কথা মনে রেখে আমি চাই না আর তিক্ততা বাড়াতে। তুমি প্লিজ চলে যাও, আর কোনোদিন এসো না আমার কাছে, প্লিজ। আর এরপর যেদিন ডিভোর্সের কেসের ডেটটা পড়বে, দয়া করে এসে সাইনটা করে দিয়ে যাও, আর ঝামেলা বাড়িও না। এখন প্লিজ চলে যাও। যাব না আমি, কোথাও যাব না আমি। কি করবে তুমি? তোমার যা করার আছে করো, আমি এখানেই থাকবো। কেউ আমাকে এখান থেকে নড়াতে পারবে না। আর হ্যাঁ, একটা কথা, আমাকে তোমার জীবন থেকে কেউ সরাতে পারবে না, এমনকি তুমি নিজেও না। কি হয়েছে ম্যাডাম? আপনার কি শরীর খারাপ করছে? ওনার চলে যাওয়ার সময় হয়ে গেছে, ওনাকে একটু এগিয়ে দিয়ে আসুন। আমি আর কথা বলতে পারছি না, আমার টায়ার্ড লাগছে। স্যার, ম্যাডাম ম্যাডাম আপনি এভাবে কান্নাকাটি করবেন না। আপনার কিন্তু আবার শরীরটা খারাপ করবে। করুক শরীর খারাপ, কিন্তু বাঁচতেই চাইনি, আমি মরলেই বেঁচে যেতাম। আপনারা কেন যে আমাকে বাঁচাতে গেলেন, কেন যে আমাকে মরতে দিলেন না? মরে গেলেই ভালো হতো। চলে গেছে বাপ্পি, আমাকে বলে দিয়েছি যা বলার, আর কোনোদিনও আসবে না। চলে গেছে। কাঁদিস না রে মা, কাঁদিস না। জানি ও কোনোদিন আর আমার সামনে আসবে। তুমি আমাকে যেভাবে বলেছিলে, আমি সেভাবেই বলেছি। আর আসবে না, চলে গেছে, আর আসবে না। জানি না তোর কতটা কষ্ট হচ্ছে, কিন্তু তোর ভালোর জন্যই তো তোকে শক্ত হতে হবে। তুই বারবার এইভাবে কষ্ট পাবি, এত কষ্ট তোর প্রাপ্য নয় রে মা। সরি বাপি। সরি বলছিস কেন? আমি আবার একই ভুল করছিলাম বাপি। আবার আমি দুর্বল হয়ে পড়ছিলাম, আবার নিজের দুর্বলতাকে প্রশ্রয় দিচ্ছিলাম। আর হবে না বাপি এরকম ভুল, আমি আর করবো না। আমি জানি রে মা, তোর কতখানি কষ্ট হচ্ছে। হয়তো তুই মনে মনে ভাবছিস যে আমার বাপি এতটা নিষ্ঠুর কি করে হলো, হয়তো আমাকে আর তেমন করে ভালোবাসে না। না বাপি, আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি জানি যে তুমি আমাকে যা যা বলছো আমার ভালোর জন্যই বলছো। সবটা জানি বাপি। আমি আবার একটা ভুল করছিলাম,
সেটা তুমি বুঝতে পেরেছো, আমি জানি। কি জানিস তো, তোর ভেতরে নীলের জন্য যে ভালোবাসাটা রয়েছে না, সেটাকেই তুই আঁকড়ে ধরেছিস, তার জন্য এত কষ্ট হচ্ছে। এরকমটা হয় রে, এক এক সময় এরকমটা হয়। আমরা ভালনারেবল হয়ে পড়ি, হতেই পারে, কিন্তু এই ভালনারেবিলিটি যদি তোমাকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে, তখনই মুশকিল। দেখ, নীল বারবার অন্যায় করেছে, তোকে ছোট করেছে, অপমান করেছে, অপদস্থ করেছে, সকলের সামনে তোর সম্মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছে, তারপর আবার ফিরে এসেছে, বারবার মাপ চেয়েছে, আর তুই বারবার মাপ করেছিস তোর ভালোবাসার জায়গা থেকে। কিন্তু নীল শুধরোয়নি। কেন বলতো? ওর ভালোবাসাটা তো তোর মতো খাঁটি নয়, তাই বারবার এত কষ্ট পেয়েছিস তুই। মেঘ, নীল তোর জীবনে একটা নেগেটিভ ফোর্স হয়ে গেছে। তুই বারবার ঘুরে দাঁড়াতে চেয়েছিস, মাথা তুলে দাঁড়াতে চেয়েছিস, কোথা থেকে এসে সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। তুই বারবার কষ্ট পাবি, আঘাত পাবি, অপমানিত হবি, এটা তো চলতে পারে না। দেখ, আমি কোনোদিন তোর জীবন সেভাবে তো নিয়ন্ত্রণ করতে চাইনি, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমাকে শক্ত হতে হবে, নাহলে তুই কষ্ট পাবি রে। আজকে আমি জোর দিয়ে বলছি মা, নীলকে আর প্রশ্রয় দিস না, দূরে সরিয়ে রাখ, নাহলে সুস্থ জীবনে তুই ঢুকতে পারবি না, সুস্থ জীবন পাবি না। তুই প্রমিস কর না, তুই আর কোনোভাবে ওকে প্রশ্রয় দিবি না। অপাত্রে চোখের জল নষ্ট করিস না রে। করবো না ভাবি, আমি আর ভুল করবো না, প্রমিস। আমি আমার জীবনে নীলের কোনো অস্তিত্ব রাখবো না। পরের ডিভোর্সের ডেটটায় যদি নীল আবার সবকিছু নষ্ট করতে চায়, আমি আর হতে দেব না। ডিভোর্স দিয়ে একটা সুস্থ জীবন কাটাবো, দেখুন, আর এরকম দুর্বল হয়ে পড়বো না আমি। তোকে কষ্ট দিতে আমি যে কতখানি কষ্ট পাচ্ছি, কিন্তু কখনো কখনো বুকে পাথর চেপে রেখে না খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয় মা। তুমি কষ্ট পেও না বাপি, তুমি দেখো আমি অনেক ভালো থাকবো। আর বুড়ে যখন যাইনি, তখন বাচ্চার মতন করেই বাঁচবো। তুমি আর এখানে এসো না নীল।
আমার তো তোমার প্রতি আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। তুমি তুমি প্লিজ চলে যাও। আর এরপর যেদিন ডিভোর্সের কেসের ডেটটা পড়বে, দয়া করে এসে সাইনটা করে দিয়ে যেও, আর ঝামেলা বাড়িও না। কাল ওই পুরনো স্মৃতিতে আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু কি বলতো, বাস্তব যে আলাদা সেটা আমার ঠিক সময় মনে এসেছে। দেখে চলতে পারেন না? না 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 মেঘ, না, তুমি নিজেকে মিথ্যে বোঝাচ্ছ, ভুল বোঝাচ্ছ। তুমি আজও ভালোবাসো আমাকে, অস্বীকার করছো তুমি সেটা, নিজেকে কষ্ট দিয়ে অস্বীকার করছো। তোর বাপি জোর করেছে না আমার থেকে দূরে সরে যাওয়ার জন্য? নীল প্লিজ, বাপির সম্পর্কে কোনো কথা অ্যাটলিস্ট আমি তোমার কাছ থেকে শুনবো না। কি করে মেঘ, কি করে তুমি কথাগুলো বললে? অনেক ভুল করেছি, অন্যায় করেছি, শেষবারের মতো মাফ করা যেত না মেঘ? যেত না? তোমার এই কঠিন সময় তোমার পাশে থাকতে দেওয়া যেত না? এত কঠিন, এত ঠান্ডা ভাবে তুমি কি করে বলে দিলে কথাগুলো? তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে যার সঙ্গে দেখা করতে এসেছো জানো তো, সে ইনসিডেন্টালি আমার ছোট বোন। বোন? তোমার মতো দিদি যেন কোনো বোনের ভাগ্যে না জোটে। প্লিজ নীল, আমি এখন এসব কথা বলার মুডে নেই, তোমার সঙ্গে আমি এসব কথা তো বলতেই চাই না। আমার ছোট বোনটা সেরে উঠেছে, এটাই আমার কাছে অনেক। আমি ওর কাছেই যাচ্ছিলাম ওকে দেখার জন্য, তারপর দেখলাম তুমি বাইরে দাঁড়িয়ে আছো, ডিস্টার্বড হয়ে দাঁড়িয়ে আছো, তাই এলাম। মনি, আমার না তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। তুমি যে কাজের জন্য এসছো সেখানে যাও, আমাকে ডিস্টার্ব করো না ফালতু। তোমার এত খারাপ মুডের কারণটা কি বলো তো? আমি জানতে চাই। মেঘ তোমার সঙ্গে দেখা করবে না বলেছে, নাকি তোমাকে আসতে বারণ করেছে এসব? দ্যাটস নান অফ ইয়োর কনসার্ন। I know it's none of my concern, but I'm still concerned, Neil. গেট লস্ট। তুমি আর মেঘ মিলে আমার যে অবস্থাটা করেছো, তাতে এই পৃথিবীর কিছুতেই তো আমার আর কোনো কনসার্ন থাকার কথা নয় নীল। আমি তো একটা এক্সট্রা মানুষ হয়ে গেছি এই পৃথিবীতে। তোমার বাজে মুডের কারণটা বোধহয় আমি জানি নীল। ময়ূরী, আমার না তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না, তো তুমি যে কাজে এসেছিলে সেখানে যাও। সে তো যাবই, তার আগে তোমাকে কটা কথা বলে যাই। আমি তোমাকে একটা কথা বলি, আমি এখনো পর্যন্ত তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করছি, আমাকে অভদ্র হতে বাধ্য করো না কিন্তু। সে তোমার বিয়ে হওয়ার পর থেকে নীল তুমি কবে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছো? ও হ্যাঁ, যখন মেঘকে জেলাস করার কথা মনে হয়েছিল তখন আমার সঙ্গে ভালো ব্যবহার করছিল, বেসিক্যালি আমাকে ইউজ করেছে, তাই তো? আমিও কিরম বোকা দেখো, আমি সেগুলোকেই সত্যি ভেবেছিলাম, সত্যি সত্যি ভেবেছিলাম তুমি আমাকে বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমিই চলে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই, তোমার জানা দরকার। এই যে মেঘ তোমাকে আজ রিফিউজ করেছে, সেটার জন্য তুমি শুধু মেঘকে দোষ দিও না। বাবি চায় না তুমি আর ওর লাইফে থাকো, তাই মেঘ এটা করেছে, বাবি বাধ্য করেছে মেঘকে এটা করতে। থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল ইনফরমেশন ময়ূরী, এটা তুমি না বললেও আমি জানতাম। নীল প্লিজ আমার কথাটা শোনো। আমাকে ইরিটেট করছো কেন? এবার তোমার কি দরকার, কি চাও তুমি? কেন? তোমার কাছে কিছু চাইলে কি তুমি সেটা আমাকে দেবে? মাঝে মাঝে জানো তো নীল, মেঘের ভাগ্যটাকে দেখে আমার হিংসা হয়। ও এত কিছু করলো, এত কাণ্ড ঘটালো, তারপরও তোমার ওর প্রতি এত প্রেম। ময়ূরী, আমার আর মেঘের ব্যাপারে কথা বলার ইখতিয়ার কিন্তু তোমার নেই। ডোন্ট ক্রস ইওর লিমিট। লিমিটসে আর কে থাকছে নীল? মেঘ থেকেছিল লিমিটসে? আচ্ছা মানলাম একটা ভুল করেছিস, নিজের জীবনে একটা ভুল করেছিস, ঠিক আছে, কিন্তু সেটার কনসিকুয়েন্সেস ফেস করার ক্ষমতা ওর মধ্যে নেই, সেটাও ফেস করতে পারছে না। কি বলতে চাও তুমি? খুবই সহজ কথা নেই, আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় ভুল করে ফেলি, বাড়াবাড়ি করে ফেলি। তুমি করনি কখনো? আমি করিনি?
আমরা সবাই তো করেছি। আমার মনে হয় আমাদের সবার জীবনেই এরকম একটা মোমেন্ট আসে যেই মোমেন্টে আমাদের নিজেদের ওপর কন্ট্রোল থাকে না, আমরা কন্ট্রোল করতে পারি না নিজেদেরকে। আমরা কি করছি কি বলছি কিছুর হুঁশ থাকে না। তো সেটাই হয়তো মেঘের সঙ্গে হয়েছে। ওরও একটা ভুল না হয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ আমি মানছি ও একটা ছোটখাটো সেলিব্রিটি হয়ে গেছে বলে ওর এই কেসটা নিয়ে তো হই হই হয়েছে, কিন্তু কি বলো তো নি, কি দরকার আছে তাতে এত এত ওয়ারিড হওয়ার? ও একটা ভুল করেছে, দুদিন পর তো লোকে ভুলেই যেত। কি দরকার ছিল মেঘের এই সুইসাইডের নাটক? ময়ূরী, মাইন্ড ইওর ওয়ার্ডস। চেঁচিয়ে কি লাভ নেই, চেঁচাচ্ছ কেন, চিৎকার করছো কেন? চেঁচালে কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে? তুমি ছিলে না ওখানে? ছিলে তো। তুমি কিছু দেখোনি? মনে আছে নাকি যেটা দেখেছিলে সেটা অস্বীকার করতে চাইছো? কোনটা? তুমি দেখোনি ওখানে মেঘ কি অবস্থায় ছিল, কিরম মাতলামি করছিল সেটা তুমি দেখোনি? জিষ্ণুর গায়ে ঢলাঢলি করছিল সেটাও দেখোনি? ওর জামা অবধি নিজের জায়গায় ছিল না, শাড়িটা এদিক ওদিক হয়ে গেছিল, ও আর জিষ্ণু এনজয় করছিল একসঙ্গে। আমরা ওখানে না পৌঁছালে কে জানে ওরা আর কত দূর এগোতো। তার শাট আপ। আমাকে মারো আর যাই করো নীল, মেঘের কাছে তোমার যাওয়া বন্ধ হয়ে গেছে। ভাবি তোমাকে আর ওর দিকে ঘেঁষতে দেবে না। কি করবে তুমি? হ্যাঁ, একদিকে মেঘের সঙ্গে তোমার দূরত্ব বাড়বে আর আমি তোমার কানে আরো এসব কথা ঢোকাবো। না তোমাকে না মেঘকে, কাউকে আমি শান্তিতে থাকতে দেব না।